বিয়ের পরে অনেক মেয়েদের মুখে বলতে শুনেছি তাদের শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড এমনকি পরিবারের সবাই নাকি তাদের বড় মেয়ে মানে হাজব্যান্ডের বড় বোনের কথায় চলে। এ নিয়ে আবার অনেক পরিবারের স্বামী স্ত্রীর মাঝে অনেক অশান্তিও হয়। তেমনি আমার স্বামীরও একজন বড় বোন আছে, সে কিন্তু বাকি ননাসদের মতো নয় আলহামদুলিল্লাহ। আমার ননাস ঠিক আমার নিজের বড় বোনের মতো আদর ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নিয়েছে। সে আমাকে এতটাই ভালোবাসে যে আমি কোন খাবারটা বেশি পছন্দ করি তার খেয়ালও সে রেখেছে। তাই তো সে আমার জন্য গ্রাম থেকে আমার পছন্দের একটা জিনিস মনে করে পাঠিয়ে দিয়েছে। জিনিসটা যদিও অতি সাধারণ, যেটা কিনা শহরেও কিনতে পাওয়া যায়। জিনিসটা অতি সাধারণ হলেও সে যে আমাকে মনে করে ভালোবেসে পাঠিয়ে দিয়েছে এটাই তো আমার কাছে অনেক। হোক না জিনিসটা অতি সাধারণ, এতক্ষণ আমি যে জিনিসটার কথা বলেছি সেটা হচ্ছে কলার মোচা। অনেকেই হয়তো চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। আজকে আমি কলার মোচা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কলার মোচা রান্না করার জন্য প্রথমে আমি মোচাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে কিছু পানি দিয়ে মোচাগুলোকে সিদ্ধ করে নিব। মোচাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি পানি থেকে ছেঁকে নিব। এরপর আমি একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, মরিচ, লবণ। এগুলোকে একসাথে আবারও কতক্ষণ নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা কলার মোচা দিয়ে নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু কলার মোচা ভাজি। এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ স্বাদ। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না তো অনেক মজা হয়েছে, আপনারাও চেষ্টা করে